নমস্কার, আপনাদের সকলকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিওটি হতে চলেছে খুবই একটি ইনফরমেটিভ ভিডিও এবং আজকে ভিডিওটি হতে পারে অনেকেরই খুশির কারণ। তা চলুন আজকে ভিডিওটি তাহলে স্টার্ট করা যাক। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে আপনাদের কিন্তু ডাউটগুলো ক্লিয়ার হবে না। তাই বলছি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে স্টাফ নার্স গ্রেড 2 যে রিক্রুটমেন্ট হবে সেই রিক্রুটমেন্টের কি 5018টি যে শূন্যপদ রয়েছে সেই শূন্যপদগুলি কি বেড়েছে বা বাড়লে কিভাবে বাড়বে সেটি সম্পূর্ণ আমি কিন্তু প্রমাণ ভিত্তিক দেখাবো, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। একটা কথা বলে রাখি এই সূত্রে যে WBHRB স্টাফ নার্স যে রিক্রুটমেন্টটি হবে সেই রিক্রুটমেন্টটিতে মাত্র কিন্তু 5018টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে বুঝতেই পাচ্ছেন অনেকদিন যেহেতু রিক্রুটমেন্ট বন্ধ ছিল সেই হেতু আর এছাড়াও অনেক হসপিটাল, মাল্টি স্পেশালিটি হসপিটাল, যে সমস্ত গভর্নমেন্ট হসপিটালগুলি রয়েছে সেই হসপিটালগুলিতে কিন্তু অনেক নার্স রয়েছেন যাদের রিটায়ারমেন্টের সময় হয়ে গেছে। তো এই ক্ষেত্রে বলা যায় যে এই সমস্ত বিচার বিবেচনা করে এই যে 5018টি যে শূন্যপদ রয়েছে এটি কিন্তু অনেকটাই কম। তাই এই ক্ষেত্রে কমের যে বিভাজনটি রয়েছে সেটাও কিন্তু আপনারা সকলেই জানেন। যে শূন্যপদ বাড়ার কথাটা সেটাও কিন্তু একটা পত্রিকাতে প্রকাশিত হয়েছে। তো চলুন সেখানে কি লেখা রয়েছে তাহলে একটু দেখে নেওয়া যাক। এখানে রয়েছে জয়রামবাটি কামারপুকুর উন্নয়ন বোর্ড গঠন, 3404 জন নার্স নিয়োগে ছাড়পত্র মন্ত্রিসভায়। অর্থাৎ এখানে কিন্তু বলা রয়েছে, দেখতেই পাচ্ছেন, সদ্য উন্নীত 11টি মেডিকেল কলেজ এবং হাসপাতালে 3404টি নার্সের পদ তৈরি ও পূরণের ছাড়পত্র দিল রাজ্য মন্ত্রিসভা। যেহেতু অনেক নতুন মেডিকেল কলেজ এবং হাসপাতাল তৈরি হয়েছে তো সেগুলোর ক্ষেত্রে কিন্তু নার্সের প্রয়োজনীয়তা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু 3404 জন যে নার্সের নিয়োগের কথা সেটা কিন্তু ছাড়পত্রটা দেওয়া হলো মন্ত্রিসভা থেকে। এবার আরেকটা কথা বলি, এখানে শুধুমাত্র কিন্তু নার্স নিয়োগ নয়, তাছাড়াও রয়েছে মৎস্য, অর্থ, নারী ও কল্যাণ, শিশু কল্যাণ দপ্তরে কয়েকজন অফিসার নিয়োগ করা হবে। তো এই সমস্ত পোস্টগুলির জন্য রয়েছে। তো আমরা এখন ওইটা সম্বন্ধে আলোচনা করব না, আমরা এখন নার্সিং এর কি ব্যাপারে বলা রয়েছে সেটা সম্বন্ধে আলোচনাটা করব। এক্ষেত্রে কিন্তু এইটা বলা হয়নি একেবারে যে 2025-এ যে 5000 সামথিং অর্থাৎ 5018টি যে শূন্যপদ রয়েছে তার সাথে কি এই 3404টি শূন্যপদ যোগ হবে, নাকি এটি 2026-এ যখন রিক্রুটমেন্ট বের হবে তখন এটি রিক্রুটমেন্ট হবে সেটা সম্বন্ধে কিন্তু কিছু ক্লিয়ার করে বলা নেই। তাই এটা কিন্তু আমাদেরকে অফিসিয়াল যতদিন না ওয়েবসাইট থেকে কোনো নোটিশ পাবলিশ হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে। তবে এখানে একটু হলেও আশার আলো যে রয়েছে সেটা কিন্তু আপনাদের কাছে কিছুটা হলেও ক্লিয়ার হলো, কারণ এটার জন্য এখনো পর্যন্ত কোনো কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোনো ধরনের কোনো নোটিফিকেশন নেই। শুধুমাত্র একটি পত্রিকাতে প্রকাশিত হয়েছে এবং সেইটি থেকে আপনাদেরকে আমি কিন্তু জানালাম। এইটা কি 2025-এর যে রিক্রুটমেন্টটা রয়েছে সেটার সাথে যুক্ত হবে নাকি পরে রিক্রুটমেন্ট হবে এই সম্বন্ধে কিন্তু কিচ্ছু বলা নেই। শুধুমাত্র এইটাই বলা রয়েছে যে 3404 জন নার্স নিয়োগের ছাড়পত্র কিন্তু মন্ত্রিসভা থেকে হয়ে গেল। এছাড়াও যে অন্যান্য দপ্তরগুলোতে রয়েছে সেই দপ্তরগুলোতেও হয়েছে। এবার আমাদের এক্ষেত্রে কি করণীয় না, আমরা সকলে ওয়েট করে থাকবো অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশন পাবলিশ হওয়ার জন্য। তো যাই হোক, এইটাই ছিল আজকের ভিডিওর মেন আলোচনার টপিক। তবে আপাতত আপনাদের সকলকে যে স্টাফ নার্স গ্রেড 2 5018 জন যে শূন্যপদ রয়েছে সেটা ধরেই কিন্তু এগোতে হবে। পরবর্তী ক্ষেত্রে যদি বাড়ে তাহলে তো খুবই ভালো হয়, সকলের ক্ষেত্রেই খুব সুবিধা হয়, সেটা তো সবার ক্ষেত্রেই খুশির খবর, কিন্তু সেই সম্বন্ধে এখানে কিন্তু ক্লিয়ার কিছু করা নেই। আশা করছি আপনাদেরকে পুরোটা বোঝাতে পারলাম। আর যদি আজকে ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই
ভিডিওটি সকলের সাথে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এর পরবর্তীতে যদি কোনো অফিসিয়াল নোটিফিকেশন বের হয় তাহলে অবশ্যই আমি কিন্তু আপনাদের সাথে সেই আপডেটটি শেয়ার করব। তাহলে আজ আসি, দেখা হবে আবারও নতুন কোনো আপডেট বা নতুন কোনো খবরের সাথে।